কলকাতায় প্রচুর ভিড়ের মধ্যে ঠাকুর দেখার পরে এবার নেক্সট পালা হচ্ছে পলতা ইছাপুরের। তাই পলতা ইছাপুরে ঠাকুর দেখার জন্য বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে যে ঠাকুরটা দেখলাম সেটা অপারেশন সিন্দুরের ওপরে বেস করে তৈরি হয়েছিল একটা ছোট। তারপরে সোজা চলে গেছিলাম হচ্ছে ইছাপুরে। ইছাপুরে প্রথম দিকে টোটাল মোটামুটি 4টে প্যান্ডেল আমরা কভার করেছিলাম। সব কটা প্যান্ডেলই বেশ সুন্দর দেখতে। নামগুলো আমার সবসময় তো মনে থাকে না, কারণ ব্রেনে একটু সমস্যা আছে নাম মনে রাখা। প্যান্ডেলগুলো দেখেছিলাম, প্রচুর ভিড় ছিল, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে। এই যে প্যান্ডেলটা, এটা একটা উল্টো টেবিল করেছিল যেটা ছাদের ওপরে ছিল। দেখতে গিয়ে ঘাটটা ব্যথা হয়ে গেছিলো, মোটামুটি মাথাটা উঁচু করে দেখতে হচ্ছিলো। তোমরা দেখতেই তো পাচ্ছ, চশমা মশমা লাগানো রয়েছে, ওপর দিকে উল্টো টেবিল, কিন্তু লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিলো। এটাই একটা বিশাল বড় কথা যে উল্টো ঘাড় করে দেখতে হচ্ছিল না। কিন্তু ওখান থেকে বেরিয়ে আবার একটা বড় লাইন। এই লাইনে মোটামুটি 30 মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপরে ঝিকিমিকি লাইটের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এই একটা লাইটে ভর্তি লাইট প্যান্ডেল দেখতে। ডেকোরেশনটা পুরো লাইট দিয়ে তৈরি। বেসিক্যালি একটা পদ্মফুল টাইপের ডিজাইন ছিল, বাট ঠাকুরটা দেখতে খুব সুন্দর ছিল। এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বেশ ক্যাত মেরে ভালো ভালো কিছু ছবি টবি তুললাম, কারণ প্রচুর লাইট তো, ফ্ল্যাশ মারতে লাগছিলো না, ভালো ছবি উঠছিল। আর ঠাকুরটাও বেশ সুন্দর দেখতে ছিল। তারপরে একটু এগিয়ে যেতেই মোটামুটি বাঁশের বাগান, মানে যে বাঁশগুলো আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলো সেগুলো দিয়েই প্যান্ডেল হয়ে গেছে। আর এই বাঁশের প্যান্ডেলের মধ্যে একটা ছোটো নৌকাও ছিল, যে নৌকাটার মোটামুটি ওই প্যাডেলগুলো অটোমেটিক চলছে, আর বাঁশির বেজেই চলছে। বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাও বেরিয়ে যাও, ঢুকতে না ঢুকতেই বলছে বেরিয়ে যাও। আরে 30 মিনিট ধরে লাইন দিয়ে রয়েছি, একটু বেশিক্ষণ তো দেখতে দেবে, তা না, ঢোকার সাথে সাথেই বলছে বেরিয়ে যাও। কিন্তু ভেতরটা ঢোকার পরে চারিদিকটা নীলে নীল, যার ফলে ভালো ছবি তো ওঠেই নি, কিন্তু ঠাকুরটা খুব ভালো সুন্দর করেছিল, দেখে বেশ ভালোই লাগলো। তো 4টে দেখে নিয়েছি। 4টে দেখার পরে আর বেশি দেখার মতো এনার্জি ছিল না, কারণ প্রচুর লাইনে দাঁড়িয়ে দেখতে হয়েছিল। তাই আস্তে আস্তে